আসসালামু আলাইকুম। আমি দুইটা স্টেপে আপনাদেরকে বিষয়টা দেখাবো। প্রথম স্টেপ, ইমেজটা কিভাবে এডিট করে আপনাদের ওয়েবসাইটে লোগো অ্যাড করবেন। এটা অবশ্য পারবে, যে ডিজাইন সেটা পারবে, ইজি একটা প্রসেস। দেন সেটাকে ফাইনালি জেপিজি মোডে সেভ করে ওইটাকে এসইও করে তারপর ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করলে তিন সাইড থেকে আমরা বেনিফিট পাবো। ফার্স্ট বেনিফিটটা হলো আমাদের ওয়েবসাইটের মেমোরি লিমিটটা বাঁচবে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের স্পিডটা খুব ভালো থাকবে। আর দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে আমাদের ইমেজটা সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি করলে তাহলে খুব কুইকলি গুগল এটাকে ইন্ডেক্স করে নিবে, দেন আমাদের ভিজিটর পাওয়ার অপরচুনিটি থাকবে। আর 3 নম্বর বেনিফিটটা হলো যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের ইমেজে যদি আমাদের লোগো থাকে তাহলে ওই ইমেজ নিয়ে আর থার্ড পার্টি কোনো পার্সনরা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এই বিষয় আমাদের যারা ডিজাইনার, বিশেষ করে যারা ইমেজগুলো নিয়ে কাজ করে, তাদের এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপনি আলি এক্সপ্রেস কিংবা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ইমেজ যেখান থেকে কালেক্ট করেন সেখান থেকে ইমেজটা কালেক্ট করবেন। তো ইমেজটা কিভাবে কালেক্ট করতে, এই প্রসেসটা অবশ্যই সবাই জানেন। যদি না জানেন আমি একটু প্রসেসটা একটু দেখিয়ে দিই। সেটা হলো আপনি যে কোনো একটা সিঙ্গেল ইমেজ প্রিভিউ করবেন, করার পর জাস্ট ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট ইভেন্ট করবেন, এই যে এখানে। দেন ইনস্পেক্ট এখানে করার পর দেখেন এই যে যদি এখানে মাউসের কার্সার রাখি, দেখেন এখানে ইমেজের ইউআরএলটা শো করাচ্ছে। তো জাস্ট এই ইউআরএলটাকে এভাবে এখান থেকে কপি করবেন, কপি করে আপনি জাস্ট এখানে এসে আপনি জাস্ট একটা রিলোড দিবেন, দেওয়ার পর দেখবেন যে ইমেজটা শো করছে। জাস্ট এই ইমেজটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনার ফটোশপে চলে আসে। জাস্ট এখানে আসার পর নিউ নেবেন, নিউ নেওয়ার পর এখানে কপি করার পর অটোমেটিকলি যে সাইজটা ইমেজের যে উইথ হাইট, এটা অটোমেটিকলি সেটা ফটোশপ নিয়ে নেবে। এটা হচ্ছে আপডেট ফটোশপের একটা ফিচার। আপনারা যদি আপডেট ফটোশপ ব্যবহার করেন, আমি মূলত ব্যবহার করতেছি 2020, একদমই আপডেট একটা ফটোশপ। তো এটা ব্যবহার করলে অটোমেটিকলি আমার এই যে ইমেজের উইথ হাইট নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক করব, আমি জাস্ট ইমেজটা এখানে পেস্ট করে দেবো, দেখবেন ইমেজটা চলে আসবে। তো মেবি আমাদের ইমেজটার সাইজ এটা নিয়ে নাই, এবার নিয়েছে, এবার নিল, জাস্ট আমি পেস্ট করলাম, এই যে আমাদের একদম হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এবার ইমেজটার কি করবেন, এখানে সহজ একটা প্রসেস। আপনাদের জাস্ট কোম্পানির লোগোটা একটা পিএনজি ফরম্যাটের লোগো থাকতে হবে। আমি যদি আপনাদের কোম্পানিতে ইয়েতে চলে যাই, এটা পারবেন অবশ্য, আই হোপ। তো আমি সরি, তো এখান থেকে আর অবশ্যই হয়তো আপনাদের পিএনজি লোগোটা থাকবে। পিএনজি লোগোটা এখান থেকে জাস্ট আমি যদি ইমেজটা কপি করি, আমাদের লোগোটা এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর আচ্ছা, এখানে এটা এই অবস্থা হয়ে গেছে। ইভেন আমরা এখান থেকে সেভ করে আমরা অন্য জায়গায় রাখতে পারি, সেভ ইমেজ, দেন ডেস্কটপ, ডেস্ক লোগো। আমি এখান থেকে এইভাবে ধরে আনতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এরপর এইভাবে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, চলে আসবে। এটাকে আবার আমরা জাস্ট যে কোনো একটা কর্নারে সুন্দরভাবে দিতে হবে, যাতে এটা বোঝা যায়, বা এটা। আর যদি যদি এটাকে বেশি হয়, জাস্ট অপাসিটি একটু কমাই দেবেন, তাহলে দেখতে আরো ভালো দেখা যাবে। আমি যদি এটাকে অপাসিটি একটু কমাই দিই এখান থেকে, তাহলে এই যে ঠিক আছে, এটা এখানে থাকলো। অপাসিটি কমাই দিলে একটু সুন্দর দেখা যাবে। তো এবার এটাকে জাস্ট কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে আমি একবারে ফাইনালি সেভ করব। করার পর এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, জেপিজি মোডে সেভ করতে হবে। হ্যাঁ, যদি আমরা ম্যানুয়ালি পেজের ভিতর থেকে এটাকে অন পেজ এসইও করি, সেই ক্ষেত্রে জেপিজি মোডে। আর যদি আপনি নর্মালি করতেছেন, সেটা পিএনজি মোডে করবেন। তো আমরা দুইটা ওয়েতে আমরা ইমেজটাকে এসইও করতে পারি। তাহলে আমি বুঝাইতে পারছি, আই হোপ। আপনারা এই ইমেজের উপরে কিভাবে লোগোটা ওয়াটারমার্ক বসাবেন এটা পারবেন। আর এবার প্রসেসটা দেখাবো যে কিভাবে এসইও করতে হয়, সেই প্রসেসটা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি স্টেপ। জাস্ট এই যে ফাইল অপশনে যাওয়ার পর এই যে ফাইল ইনফোতে ক্লিক করবেন। ফাইল ইনফোতে ক্লিক করার পর এই যে এখানে জাস্ট এই দেখেন যে ইমেজের রেটিং, তারপর কিওয়ার্ড, ট্যাগ, হ্যাঁ, ডিসক্রিপশন, এইগুলো এখান থেকে সুন্দরভাবে দিতে পারবেন। তো আমি বলবো এখান থেকে না দেওয়াটাই ভালো। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ইমেজটা সেভ করে বেরো করে নেবেন আপনার মূল ফাইলের মধ্যে। আমি কন্ট্রোল অল্টার শিফট এস এটা দিলাম। আর ইমেজের এখানে যে কোয়ালিটি কত দেওয়া আছে আমরা একটু দেখি। ইমেজ কোয়ালিটি যা দেওয়া থাকে থাকুক, সমস্যা নেই, এটা আমরা কম্প্রেস করে নিব। ইমেজ কোয়ালিটি এখানে কত দেওয়া আছে, এখানে 72 দেওয়া আছে, জাস্ট এনাফ, 72 দিলে এনাফ। ওকে, জাস্ট কন্ট্রোলটা শিফট এস, এটাকে আবার সেভ করলাম। করার পর এই যে এখান থেকে অবশ্যই আমাদের এটাকে জেপিজি মোডে সেভ করতে হবে, দেন সেভ। এবার ইমেজটা সেভ করার সময় একটু মাথায় রাখতে হবে বিষয়টা,
আমি একটা ফোল্ডার করলাম আমাদের ডেস্কটপ ইসের পারে। আমি যদি বলি image for ওকে, আমি এই ফোল্ডারটা করলাম। ফোল্ডারের ভিতরে ইমেজটা সেভ করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, কিওয়ার্ডটা দিতে হবে। তো ধরুন আমাদের এই ইমেজটার কিওয়ার্ডটা হচ্ছে এটা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হ্যাঁ, এই যে কিওয়ার্ডটা আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করে আপনাকে দিয়েছি, এই কিওয়ার্ডটা এটাকে কপি করব। হ্যাঁ, কপি করার পর ইমেজটা সেভ করার সময় যে এই টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পর এবার এখানকার কাজ শেষ আমাদের মোটামুটি। আমি এটাকে মিনিমাইজ করে দিই, আমি আবার ডেস্কটপ মোডে চলে যাই। ডেস্কটপের পর আসার পর আমি যদি এই যে এখানে চলে যাই, এখানে আসার পর এই যে আমাদের এটা জেপিজি মোডে সেভ হয়েছে। এবার আমরা এখন যেটা করব, দেখেন এখানে সুন্দর দেখাচ্ছে এই কোম্পানির লোগো এবং এটা দেখা যাচ্ছে। ইভেন এখানে চাইলে কিছু টেক্সট দিয়ে দেওয়া যায়, যে বেস্ট, যেমন উদাহরণস্বরূপ যে এখানে এটাকে আরেকটু মডিফাই করা যায়। এখানে যেটা দিয়ে এখানে একটা শেপ দিয়ে, তো উদাহরণস্বরূপ আমি একটু প্রসেসটা একটু বলি। এখানে একটা শেপ দিয়ে আমি এটাকে ইয়ে করি, যেমন এখানে কিছু টেক্সট লিখে দিলে ভালো হবে। যেমন যেই কন্টেন্টটা, মনে করেন যে আমাদের যে কন্টেন্টটা, সরি যে ইমেজটা, সেই ইমেজটা একটু টেক্সট দিয়ে এখানে কিওয়ার্ডটা বসায় দিলে তাহলে বিষয়টা দেখতে আরো ভালো হবে। হ্যাঁ, এই যে এখানে এটাকে ধরলাম, ধরে এটাকে আমি যদি একটু বড় করে দিই, এই যে দিয়ে দেখো, এবং এটাকে একটু যারা ডিজাইনার আছেন তারা হয়তোবা এটা জানেন, এই শেপটা একটু ক্রিয়েটিভ ভাবে নিলে দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এগুলো একটু বুঝতে করলে ভালো দেখা যাবে। এটা করার পর নিচের এটা অপাসিটি একটু কমাই দিলে দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। এই যে আমি যদি এইভাবে দিই, এভাবে, তো এইভাবে ইমেজটাকে আমি যদি আরেকটু ফাইনালি সেভ করি, জেপিজি মোড, কিওয়ার্ডটা দিলাম, ওকে, ইমেজটা রিপ্লেস করে দিলাম ওই ইমেজটাকে আবার। হ্যাঁ, এবার আমরা ভিউ করলে এখানে দেখতে পাবো, আমি যদি প্রিভিউ করতে যাই, এই যে এখানে দেখতে একটু ইউনিক দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে, এখানে লোগো আর পাশাপাশি এটা, ঠিক আছে। এটাকে একটা ইমেজের উপর ডিপেন্ড করবে এই শেপটা দেওয়া, যেন আমাদের প্রোডাক্টের যে আপনাদের প্রোডাক্টের যে মূল যে বিষয়টা, যে ইমেজের লুকটা, সেটা যেন ঢেকে না যায়। এই শেপটা দেওয়ার সময় গ্রাফিক ডিজাইনার লক্ষ্য করতে হবে এই শেপটা যেন দেয়, যদি প্রয়োজন হয় দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। আর যদি শেপটা দেওয়ার সময় বি কেয়ারফুল, ইমেজের যে মূল বিষয়গুলো যেন ঢেকে না যায়, যাতে ইউজার দেখে বিভ্রান্তিতে না পড়ে। হ্যাঁ, এই জন্য আর জাস্ট লোগোটা দিলে এনাফ, আই থিঙ্ক। ওকে, এবার আমরা এসইও করতে হবে। এসইও করার জন্য আমরা জাস্ট প্রথমে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। কিওয়ার্ডটা কিছুই না, গ্রাফিক ডিজাইনার তো বুঝতে পারতেছে যে কোন প্রোডাক্টটার কোন ইমেজটা ওয়েবসাইটের ভিতরে অ্যাড করবে। তো সেই ফর এক্সাম্পল এই যে এটা, আমরা তো আমাদের এটা কপি করা আছে এই কিওয়ার্ডটা, এই যে এখানে যে কিওয়ার্ডটা, এটা মূলত একটা কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ, এটা তো কপি করা আছে, তাই না? তো এটাকে নিয়ে জাস্ট আমরা একটা টুলে চলে যাব। এই টুল লিঙ্কটা আমি দিয়ে দিব, এই যে keyword.io। তো এই কিওয়ার্ডের এগেনস্টে আর কি কি লেখে গুগল করে মানুষ, একটু বুঝি, বিষয়টা বোঝানোর চেষ্টা করি আমি। এই কিওয়ার্ডটা লিখে, উদাহরণস্বরূপ আমি এখানে কিওয়ার্ডটা পেস্ট করলাম এই সার্চ বারে, এই কিওয়ার্ডটা লিখে এই সিমিলার কিওয়ার্ডগুলো কি কি আছে, মানে একদম সেম ক্যাটাগরির আর কি কি কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু ইউজাররা গুগল করে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাওয়ার জন্য। তো সেই জিনিসটা কিন্তু আমি আপনি জানি না, এটা হচ্ছে গুগলের রোবটরাই ভালো জানে। তো সেটা জানার জন্য অবশ্যই থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিতে হয়। তো সেটার মতোই এই যে এটা যে কিওয়ার্ড টুলস, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা একটু কষ্ট করলে এটা করতে পারবে। জাস্ট ইমেজটা ফাইনালি রেডি করে, এই যেখান থেকে ইমেজটা ফাইনালি রেডি করে যে কিওয়ার্ডটার এগেইনস্ট ইমেজটা করতেছে, সেই কিওয়ার্ডটা নিয়ে কপি করে যে এখানে পেস্ট করবে। পেস্ট করে অবশ্যই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে রাখতে হবে, কারণ যেহেতু আমাদের বিজনেসটা মূলত লোকাল বিজনেস, বাংলাদেশ কান্ট্রিকে ফোকাস করে। এই যেখানে মূলত এই পাঁচটা লিখে সার্চ দেয় মানুষ, এই যে এই পাঁচটা লিখে মানুষ সার্চ দেয়, ঠিক আছে। এই যে এখানে লেখে প্রাইস ইন বাংলাদেশ, এইগুলো লেখে সার্চ দেয়। তো এই পাঁচটা নিয়ে এক কাজ করবে যিনি গ্রাফিক ডিজাইনার, উনি জাস্ট এটাকে কপি করবে, কপি করে এই ইমেজগুলোর কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে এক একটা কমা দিয়ে ইমেজগুলো এখান থেকে সাজাবে সুন্দরভাবে। কোথায়? এই যে এখানে এইগুলো লিখে কিন্তু মানুষ সার্চ দেয়। আমরা যদি এই ইমেজগুলোর এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আমাদের ইমেজের ভিতরে যদি ঢুকাই দিই কিওয়ার্ডগুলো, তাহলে দেখবেন যে আমাদের পেজটা, আমাদের প্রোডাক্টটা, আমাদের ইমেজটা র্যাঙ্ক করবে গুগলে, অবশ্যই র্যাঙ্ক করবে। এইভাবেই এসইওর একটা বড় একটা বিষয় এটা, ঠিক আছে। তো এইভাবে আমি কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই কিওয়ার্ডগুলো একবারে কপি করে এখানে যে বানান ভুল টুল আছে যা আছে থাকে, এটা দেখার দরকার নেই, কারণ এটা লিখেই কিন্তু মানুষ গুগল করে, এখানে কোনো কিছু ঠিক করা লাগবে না। জাস্ট এটা আমি কমা দিয়ে
কিওয়ার্ডগুলো কালেক্ট করে আমি ইমেজে চলে আসলাম। ইমেজে চলে আসার পর ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর এখানে আসার পর এই যে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে আসার পর এই যে ডিটেইলসে ক্লিক করার পর এই যে এখানে টাইটেল, তারপর সাবজেক্ট, তারপর সে 5 স্টার রেটিং এবং ট্যাগ। ট্যাগের ভিতর ট্যাগটা ঢুকিয়ে দিতে হবে, মানে আমরা যে ট্যাগগুলো কালেক্ট করলাম সেটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আমাদের মূল যেটা, এই যে আমাদের মূল কিওয়ার্ডটা কি, আমাদের মূল কিওয়ার্ডটা কিন্তু এই যে এইটা মনে আছে হয়তো আপনাদের, এইটাকে কপি করলাম। এটাকে কপি করে আমরা আবার সেই ইমেজের ইনস্পেক্ট ইমেজ প্রপার্টিসে চলে আসলাম। আসার পর প্রথমে যে টাইটেলটা দিয়ে দিলাম, আর আমাদের মূল কিওয়ার্ডগুলো টাইটেল আর এটা সিমিলার অবস্থায় দিয়ে দিলাম। ক্লিয়ার? আমাদের মূল কিওয়ার্ড কিন্তু এটা, আমরা এটাকে ফোকাস করতেছি বেশি, আর সিমিলার কিওয়ার্ডগুলো সেইটা। এটার ভিতরে মূল কিওয়ার্ডটাও ঢুকাই দিলাম যাতে আমাদের মূল কিওয়ার্ডটাও র্যাঙ্ক করে। ক্লিয়ার? এবার এটা করার পর জাস্ট এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এবার আপনি একটু বি কেয়ারফুল, আবার ইনস্পেক্ট এলিমেন্ট করে, ইনস্পেক্ট এলিমেন্ট না রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এটা দেখবেন যে এক্স্যাক্টলি হয়েছে কিনা। এভাবে যে আবার ডিটেলসে যাবেন, তারপর দেখবেন হ্যাঁ সবগুলো হয়েছে। মাঝে মাঝে অনেক সময় হয় না, কিছু কিছু ওল্ড ভার্সনের যে সমস্ত ফটোশপগুলো আছে সেটাই হয় না, আর পেজ প্রিমিয়াম এখন যে ফটোশপগুলো আপডেটেড সেগুলাই অলরেডি হয়, এটাতে ঝামেলা হয় না। ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার প্রসেসটা। আমি বিষয়টা বললাম বলে অনেক টাইম লাগলো, কিন্তু গ্রাফিক ডিজাইনাররা এটা করলে কোনো সময় লাগবে না। গ্রাফিক ডিজাইনার কি করবে, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ইমেজের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, সেটাকে ইমেজটা কালেক্ট করবে, ইনস্পেক্ট এলিমেন্ট করে যে আমি যেভাবে কালেক্ট করলাম, করার পর সে ফটোশপে আসবে, ফটোশপে এসে ইমেজটাকে জাস্ট আপনাদের লোগোটা ওয়াটারমার্ক বসাবে, আর যদি এখানে শেপ দিয়ে ইমেজটাকে আর একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য এটাকে করে সেটা দিবে। ঠিক আছে, দেওয়ার পর এটাকে জেপিজি মোডে সেভ করে আপনি কাঙ্ক্ষিত একটা ফোল্ডারের ভিতরে আসবে। আসার পর অবশ্যই ইমেজটা সেভ করার সময় টাইটেলটা দিতে হবে, যেটা হচ্ছে মূল কিওয়ার্ড। এই যে মূল কিওয়ার্ড, সেই টাইটেলটা দিয়ে ইমেজটাকে টাইটেল দিয়ে দেওয়ার পর এবার সেই টাইটেলটাকে ধরে আপনার জাস্ট এই টুলে চলে আসতে হবে, এই যে কিওয়ার্ড টুল। এই কিওয়ার্ড টুল আসার পর অবশ্যই গুগল সিলেক্ট রাখতে হবে, আর এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট রাখতে হবে। যদিও ডিফল্ট অবস্থায় বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট থাকে, যদিও আর অনেক সময় মাঝে মাঝে নাও থাকতে পারে, তো এটা বি কেয়ারফুল, এটা সিলেক্ট করে রাখতে হবে। রাখার পর কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে এভাবে যে কিওয়ার্ডগুলো পাবে সেই কিওয়ার্ডগুলো একটা একটা করে কপি করে একটা নোটপ্যাড প্লাস প্লাসে রাখতে হবে, এই যে কমা কমা দিয়ে দিয়ে। ঠিক আছে, দিয়ে তারপরে এটাকে টোটাল একবার কপি করতে হবে। কপি করে এখানে আসবেন, আবার প্রপার্টিসে গিয়ে এরকম মাউসের রাইট বাটন ক্লিক করবো, প্রপার্টিস, যারপর ডিটেলস, যারপর এই যে প্রথম যে কিওয়ার্ডটা যেটা আছে কিওয়ার্ড, এই যে এটা, সেটা হচ্ছে টাইটেলে বসাবেন, তারপর দ্বিতীয়টা সাবজেক্টে বসাবেন, তারপর 5 স্টার রেটিং দিবেন, আর তারপর ওই ট্যাগগুলো, যে ট্যাগগুলো এই মাত্র এই যে কালেক্ট করলাম আমরা, এই যে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার যে কাজটা করবেন, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, ইমেজটা এসইও করার আগে, যেমন মনে করেন আপনি ফটোশপতে সেভ করার পর এই যে এখানে ফটোশপতে সেভ করবেন, সেভ করার পর এসইও করবেন। তো উদাহরণস্বরূপ আমি ইমেজটা সেভ করবেন, হ্যাঁ, এই যে এইখানে সেভ করবেন, এখানে সেভ করবেন, এইভাবে সেভ করলাম, আমি সেভ করলাম। আমি একটু দেখাই, আপনি এই কাজটা এইভাবে করবেন। আমি একটা ইমেজটা কম্প্রেস করে নেবেন, এইভাবে সেভ করবেন। সেভ করার পর মনে করেন সেভ করলেন, হ্যাঁ, ইমেজটা ওয়াটারমার্ক আর এই যে টাইটেলটা দিয়ে সেভ করলেন। করার পর এই ইমেজটাকে ফার্স্ট টাইম কম্প্রেস করে নেবেন, দেন তারপর এসইও করবেন। আমি এসইও প্রসেসটা দেখা দিচ্ছি, আপনি তো বুঝতেই পারতেছেন। মনে করেন আমরা এসইও টেসইও কিছুই করি না, এই যে এখানে এটা ইমেজটা এসইও টেসইও কিছুই করা হয় না। ঠিক আছে, ওকে, তো এটা কিছুই করা হয় না। এই যে এখানে আমরা যদি প্রপার্টিসে যাই, যে ডিটেলস এগুলো এসইও টেসইও কিছুই করা হয় না। এটাকে কম্প্রেস করে নেবেন, আগে রেজলিউশনটা কমায় নেবেন। যে কোনো ইমেজ আপনি ঢোকানোর আগে এই যে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। এই ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনি যে আপলোড ফাইলে ঢুকবেন, আর কি ইমেজ, জেপিজি ইমেজ হলে জেপিজি, পিএনজি হলে পিএনজি, সেটা সিলেক্ট রাখবেন অবশ্যই। তারপর ফাইল আপলোড আসার পর আমি কোথায় রাখছি, আমি এটাতে চলে গেলাম, ডেস্কটপের উপর মেবি, হ্যাঁ, যে এটা এই ইমেজটা আমরা কিন্তু এটা এসইও করিনি, জাস্ট ফটোশপে সেভ করলাম। করার পর এটাকে আমরা কি করতেছি, এখন ইমেজের এমবি কমাচ্ছি। এই যে এখানে আমাদের প্রায় 65% কমিয়ে দিয়েছে, কিন্তু ইমেজ কোয়ালিটি কিন্তু ভালো, একদম সুন্দর রাখছে। ইমেজের কোয়ালিটি কিন্তু কমে নাই, কিন্তু ইমেজের যে এমবি ছিল সেই এমবিটা কমাইছে। আমি যদি নর্মালি কত এমবি আছে এটা আমি দেখে আসি, আমরা যদি প্রপার্টিসে যাই, এখানে যে নর্মালি কত এমবি আছে, এখানে কত 441 কিলোবাইট। এটাকে আমরা কম্প্রেস করার পর এই যে কম্প্রেস হয়ে গেল আপলোড দিয়ে, দেন ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাবে, এবং এইটাকে আমরা এখান থেকে
আমি কাট করলাম, কাট করে সেম ফাইল ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম, সেম ফোল্ডারের মধ্যে আনে এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে এই ফাইলটা ডিলিট করে দিলাম। যেটা এইটা হচ্ছে আমাদের কম্প্রেস, এই যে মেইন নামে যেটা থাকবে সেটা হচ্ছে কম্প্রেস ফাইল। আমরা যদি আমরা এটা কত দেখছিলাম মনে আছে আপনার? হয়তো বা মনে আছে। এই যে ডিটেলসে যে দেখে আসি, সরি জেনারেলে থাকবো 444 কিলোবাইট এরকম। আমরা যদি এটাকে আবার মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, দেখবেন এখানে 155 কিলোবাইট। দেখছেন কত সেভ করে দিছে, অনেক ফাইল সাইজটা সেভ করে দিছে, কিন্তু ইমেজের কোয়ালিটি দুইটাই কিন্তু সেম রয়েছে, সুন্দর অবস্থা। এটাও যেরকম এখানেও সেরকম, মানে কোনো পরিবর্তন নেই, সেম, কিন্তু ইমেজের যে ফাইল সাইজটা সেটা কমিয়ে দিয়েছে। এইবার আপনি এক কাজ করবেন, এইবার আপনি এসইও কাজ শুরু করলেন। তাহলে প্রথম কি করলেন? প্রথম স্টেপে আপনি ইমেজটা নিলেন, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কালেক্ট করলেন, ফটোশপের ভিতর দিলেন, হালকা মডিফাই করলেন লোগো আর এটা দিয়ে শেপ দিয়ে দেওয়ার পর এটা এখানে সেভ করলেন, করার পর এটাকে কম্প্রেস করলেন কি দিয়ে? এই ফোল্ডার এই ওয়েবসাইটের মাধ্যমে, এই যে কম্প্রেস জেপিজি কিংবা পিএনজি, যেটা যে ফাইলই সেই ফাইলই করার পর এটাকে ডাউনলোড করে আপনি এখানে এসে আনজিপ করে ফাইলটা ডিলিট করে দিয়ে এটাকে রাখলেন। এবার আমাদের মূল ফাইলটাকে ডিলিট করে দিই, আমাদের লাগবে না, আমাদের যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। এইবার আপনি এসইওর কাজ শুরু করবেন। এসইওর কি কাজ করবেন? কিওয়ার্ডটা ফাইনাল যে মেন কিওয়ার্ডটা সেটাকে কপি করবেন। আমি এখানে আসলাম, তারপরে রিনেম করে টাইটেলটা প্রথমে দিয়ে দিবেন এখানে, হ্যাঁ সরি এর ভিতরে একটা স্পেস পড়ে গেছে, আমি আবার রিনেম করলাম, স্পেসটাকে কমিয়ে দিলাম। দেওয়ার পর এইবার আমরা রাইট বাটন আবার ক্লিক করব এন্টার দিয়ে, ডিটেলসে যাওয়ার পর এই যে টাইটেলের জায়গায় টাইটেল, আমাদের যে টাইটেলটা আছে এখানে টাইটেল, তারপর 5 স্টার দিয়ে আর ওই সেই কিওয়ার্ডগুলো, এই যে সেই কিওয়ার্ড এই যে এখানে এগুলো, হ্যাঁ কপি করে এখানে দিয়ে দিবেন। কোথায়? আমি যদি এখানে যাই, এই যে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই, অবশ্যই অ্যাপ্লাই দেবেন, তারপর ওকে। এটি হয়ে যাওয়ার পর অবশ্যই ইমেজটা আবার পুরোনো একটু দেখবেন প্রপার্টিসে গিয়ে, এই ডিটেলসে দেখছেন, এই দেখেন সর্বোচ্চ কয় মিনিটের কাজ, বেশি না, সর্বোচ্চ মেবি আপনার 10 মিনিট লাগবে। আমি বিষয়টা বুঝাইছি বিধায় আপনার হয়তো বা 10 মিনিট না, 5 মিনিট 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। যারা এক্সপার্ট ফটোশপে, এগুলা একটা দুইটা করার পর আপনি এমনিতে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, এটা করার পর এই দেখেন এটা হয়ে গেল। আপনি ইমেজটা কালেক্ট করলেন, ইমেজটাকে মডিফাই করলেন এসইও করে, এবার আপনি আপনার ফাইনাল ওয়েবসাইটে যে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, এইভাবে যদি করেন প্রত্যেকটা ইমেজ, তাহলে দেখবেন যে এসইওর ক্ষেত্রে খুব ভালো র্যাঙ্ক পাওয়া যাবে, পাশাপাশি ওয়েবসাইটের স্পিডটাও খুব ভালো পাওয়া যাবে। উদাহরণস্বরূপ আমি যদি দেখাই, দেখেন দারাজে আসার পর দেখেন দারাজে কিছু কিছু লোগোতে দেখেন এখানে লোগো দেওয়া, যেখানে স্টিকার চিহ্ন দেওয়া, দেখছেন খুব সুন্দরভাবে বিষয়টাকে মডিফাই করা। ঠিক আছে, এই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করবো এই দুইটা বিষয় খেয়াল রাখেন, এসইও এবং ইমেজটা কম্প্রেস করবেন, তাহলে ওয়েবসাইটের 2-3-4টা দিকতে বেনিফিট পাবো। তাহলে আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা দেখে যে কাজটা করবেন, সে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক দেবেন, আমি আবার প্র্যাকটিক্যালি আবার সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।